সুপ্রিয় ডেন্টাল সার্জন বৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে আমি আছি ডক্টর আকাশ ভট্টাচার্য। বর্তমানে রেসিডেন্ট হিসেবে আছি ওরাল সার্জারি বিএসএম তে। আসলে আজকে আমাদের সব ক্লাস হচ্ছে ওরাল প্যাথোলজি। দেখেন, এই কোয়েশ্চেন পেপারটা থেকে ইউজুয়ালি আমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে ওরাল ম্যানিফেস্টেশন অফ সিস্টেমিক ডিজিজ, কাউসনের যে শেষের যে চ্যাপ্টারগুলো আছে। আর ব্রিমবামের থেকে প্রথম যে চারটা চ্যাপ্টার, যে ডায়াগনস্টিক প্রসিডিউর গুলা, এইগুলা কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। আর কাউসনের প্রথম যে চ্যাপ্টারটা, ওটা তো অবশ্যই ইম্পর্টেন্ট। আসেন আসেন আমরা শুরু করি। এই জিনিসগুলো গুলো আপনারা একটু ভালো করে বলবেন। এখানে অনেকগুলো পড়া, কিন্তু আপনার সিলেক্টিভ ওয়েতে পড়বেন। হ্যাঁ, এটা পড়ার একটা টেকনিকটা আমি একটু আগে বলে দিই। যে প্রিভিয়াস ইয়ারে যে কোয়েশ্চেন গুলো আসছে আপনারা ওগুলো আগে একটু দেখবেন। ওই টপিক গুলো আমাদের যে চ্যাপ্টার বই থেকে আপনারা একটু দেখে নেবেন। ঠিক আছে, আসেন আমরা শুরু করি। আসেন, বায়োপসি নিয়ে প্রতি বছরই দেখবেন একটা বা দুইটা কোয়েশ্চেন থাকে, বা না থাকলেও এক বছর পর পর এই ধরনের কোয়েশ্চেন গুলো দিয়ে দেয়। আসেন শুরু করি তাহলে। রিগার্ডিং বায়োপসির জন্য কি কি হয় দেখেন তো। এক্সিশনাল বায়োপসি ইজ অ্যাপ্লিকেবল হোয়েন, তাহলে দেখেন তো, এক্সিশনাল বায়োপসি ইজ অ্যাপ্লিকেবল হোয়েন দ্য লিশন লার্জার দেন 1 সেন্টিমিটার। এটা কি ঠিক আছে? দেখেন, এক্সিশনাল বায়োপসি আমি কখন করব? যখন একটা লিশন আমার 1 সেন্টিমিটার থেকে ছোট হবে। এখানে দেখাই যাচ্ছে যে বলতেছে ওরা লিশন মোর দেন 1 সেন্টিমিটার, তাহলে এটা ফলস। এক্সিশনাল বায়োপসি কমনলি টেকেন ফ্রম মেলিগন্যান্ট লিশন। আমরা মেলিগন্যান্ট লিশন থেকে কি এক্সিশনাল বায়োপসি নিতে পারি? পারি না। কারণ কেন পারি না? কারণ মেলিগন্যান্ট লিশন থেকে আমরা কমনলি এক্সিশনাল বায়োপসি নিই না। হ্যাঁ, আমরা এখানে ইনসিশনাল বায়োপসি নিই। ইনসিশনাল বায়োপসি শুড নট বি পারফর্মড ইন মেলানোমা। দেখেন, মেলানোমা হচ্ছে হাইলি মেটাস্টেটিক। এই হাইলি মেটাস্টেটিকে আমরা ইনসিশনাল বায়োপসি নিতে পারবো না। ইনসেশনাল বায়োপসি নিতে হবে, অর্থাৎ মেলানোমাটা আমাদের মানে একবারই পুরোটা এক্সারসাইজ করে তুলতে হবে। এখানে কোনো আমরা এক্সিশনাল বায়োপসি নিতে পারবো না। তারপর আসেন, নিডল বায়োপসি আর টেকেন ফ্রম ডিপ সিটেড ফাইব্রোসিস লিশন। এটা কি ঠিক আছে? হ্যাঁ, অবশ্যই ঠিক আছে। আর অ্যাসপিরেশন বায়োপসি ইজ অ্যাপ্লিকেবল টু মেনি সলিড লিশন। সলিড লিশন অ্যাপ্লিকেশন অ্যাসপিরেশন বায়োপসি হয় না। এখানে হয় হচ্ছে সিস্টিক বা ফ্লুইড কন্টেনিং যে লিশন গুলো আছে ওগুলোর ক্ষেত্রে আমাদের অ্যাসপিরেশন বায়োপসি হয়। তাহলে এখানে ট্রু কোনটা কোনটা? ট্রু হচ্ছে সি, ডি। ইনসিশনাল বায়োপসি শুড নট পারফর্মড ইন মেলানোমা, কারণ এখানে মেটাস্টেটিক একটা সম্ভাবনা থাকবে। আর নিডল বায়োপসি আর টেকেন ফ্রম ডিপ সিটেড ফাইব্রোসিস লিশন, এই দুইটা ট্রু বা এগুলো ফলস। দেখেন, একে হচ্ছে স্মলার দেন 1 সেন্টিমিটার, আর এক্সিশনাল বায়োপসি কমনলি টেকেন করা হয় না। বিনাইন লিশনের ক্ষেত্রে আমরা বিনাইন লিশনের ক্ষেত্রে আমরা এক্সিশনাল বায়োপসি নিব। আর সি কেন? আর ইটা হচ্ছে অ্যাসপিরেশন হচ্ছে সাধারণত আমরা সিস্টিক বা ফ্লুইড কন্টেনিং যে লিশন গুলো আছে ওইখান থেকে আমরা নিই। ঠিক আছে, আসেন এবার ফিচার অফ ক্র্যাক টুথ। এই কোয়েশ্চেনটা প্রিভিয়াস ইয়ারে দেখবেন অনেকবার আসছে। আসেন শুরু করি আমরা। তাহলে অ্যান্টেরিয়র টিথ আর মোস্ট কমনলি এফেক্টেড। ক্র্যাক টুথ ইউজুয়ালি অ্যান্টেরিয়র টুথে হয় না, এটা হচ্ছে পোস্টেরিয়র টুথে হয়। ইউজুয়ালি সাধারণত আমরা ম্যান্ডিবুলার যে মোলার, এটার একটা হচ্ছে সিকোয়েন্স আছে, এটা একটু আপনারা খেয়াল রাখবেন। অ্যান্টেরিয়র টিথ এটা হয় না। ক্র্যাক টুথ হচ্ছে সবচেয়ে বেশি হয় আমার ম্যান্ডিবুলার মোলারে, ম্যান্ডিবুলার মোলার ওয়ানে। হ্যাঁ, সেকেন্ড মোস্ট কমন হচ্ছে আমার ম্যান্ডিবুলার সেকেন্ড মোলারে। ঠিক আছে, ম্যান্ডিবুলার সেকেন্ড মোলারে সবচেয়ে মানে সেকেন্ড মোস্ট কমন। থার্ড মোস্ট কমনটা কোথায় হয়? থার্ড মোস্ট হচ্ছে ম্যাক্সিলারি ফার্স্ট মোলার, ম্যাক্সিলারি ফার্স্ট মোলার। ঠিক আছে, আর এরপরে হচ্ছে ম্যাক্সিলারি প্রিমোলার। ফোর্থ সিকোয়েন্সে হচ্ছে ম্যাক্সিলারি প্রিমোলার ওয়ান। তাহলে এই সিকোয়েন্সটা একটু আপনারা খেয়াল রাখবেন যে আমাদের ক্রেক টুথ গুলো কোন কোন সিকোয়েন্সে কোথায় হয়। ঠিক আছে, তাহলে এন্টেরিয়র টুথে হয় না, এটা মোস্টলি পোস্টেরিয়র টুথে হয়। তারপর আসেন, ক্রেক ইনভলভস অনলি এনামেল ডেন্টিন। দেখেন, এই জিনিসটা আপনারা অনেকে ট্রু দিচ্ছেন, অনেকে ফলস দিচ্ছেন। এটা কিন্তু হুবহু গ্রিনবাম থেকে এই লাইনটা হচ্ছে এখানে নিয়ে আসা হয়েছে। তাহলে ক্র্যাক ইনভলভস অনলি এনামেল ডেন্টিন, এই লাইনটা হচ্ছে ক্র্যাক টুথের একটা হচ্ছে আমাদের যে চারটা বা টাইপস আছে তার মধ্যে একটা টাইপস হচ্ছে ক্র্যাকস ইনভলভস অনলি এনামেল ডেন্টিন। কিন্তু ক্র্যাকস কিন্তু পাল্পও ইনভলভ করতে পারে, রুটও ইনভলভ করতে পারে। সেই হিসেবে এই সেন্টেন্সটা কিন্তু ফলস দিলেও ঠিক আছে।
ঠিক আছে, এই 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 সেন্টেন্সে যারা ফলস দিছেন ওরাও ঠিক। ঠিক আছে, এখানে কিন্তু অনলি দিছে, এই অনলি দিয়ে কিন্তু আমরা এই লাইনটার সিগনিফিকেন্সটা বুঝবো না। তবে লাইনটা যেহেতু ব্রেনবম থেকে হুবহু নিয়ে আসা হয়েছে সেই হিসেবে এটা ট্রু। ঠিক আছে, তারপর দেখেন পেইন, পেইন কন্টিনিউয়াস এন্ড ওর্স। পেইন কি কন্টিনিউয়াস থাকে? এখানে হচ্ছে ইন্টারমিটেন্ট পেইন থাকে, কখনো কন্টিনিউয়াস পেইন থাকে না ক্র্যাক টুতে। তারপর হচ্ছে পেইন অয়েল লোকালাইজড, হ্যাঁ অবশ্যই অয়েল লোকালাইজড। আর রেডিওগ্রাফিক ইজ ডায়াগনস্টিক টুল, এখানে আমি কি রেডিওগ্রাফ করতে পারি ক্র্যাক টুতে? ক্র্যাক টুতে কখনো আমরা রেডিওগ্রাফ করতে পারি না। এখানে রেডিওগ্রাফ করলে আপনি নর্মাল পাবেন, এখানে আপনার করতে হবে মিথিলিন ডাই, মিথিলিন ডাই দিয়ে করতে হবে। আরেকটা হচ্ছে আমরা করতে পারি রাবার যে রোল আছে বা কটন উড, কটন উড, রাবার স্টিক, এই ধরনের জিনিসগুলো আমরা বাইট করব, বাইট করে যখন ছেড়ে দিব একটা রিবাউন্ড একটা পেইন থাকবে আমাদের। ঠিক আছে, তাহলে ট্রু কোনটা কোনটা? ক্র্যাকটুথ সিনড্রোম দিয়ে ক্র্যাকটুথ সিনড্রোম ট্রু হচ্ছে বি আর ডি। দেখেন দেয়া আছে, সিকোয়েন্সটা একটা মনে রাখবেন, হ্যাঁ। উইথড্রয়াল পেইন হয়, রিবাউন্ড পেইন হয়, ইন্টারমিটেন্ট পেইন, আর ডায়াগনস্টিক টুল কখনো রেডিওগ্রাফ না। এরপর আসেন এফএনএসি। এফএনএসি ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি, হ্যাঁ। এখানে আমরা কোন নিডল ইউজ করি? 21G নিডল ইউজ করি, ঠিক আছে ট্রু, এটা আমরা 21G নিডল ইউজ করব, হ্যাঁ। আর টিস্যু স্পিরেট এন্ড স্মিয়ার্ড অন এ স্লাইড। টিস্যু আমরা কি ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি টিস্যু দেখি? এখানে আমরা সেল দেখি। তাহলে এখানে যদি টিস্যু বলছে এটার জন্য ফলস হয়ে গেল এটা। নো সিগনিফিকেন্ট কমপ্লিকেশন, এখানে অবশ্যই কমপ্লিকেশন থাকে কিন্তু সিগনিফিকেন্ট কমপ্লিকেশনটা হচ্ছে আমাদের কম, এই কারণে নো সিগনিফিকেন্ট কমপ্লিকেশনটা ট্রু দিব আমরা এখানে। ডিফিনিটিভ ডায়াগনোসিস পসিবল, নট অলওয়েজ ডিফিনিটিভ ডায়াগনোসিস পসিবল, হ্যাঁ, সবসময় সম্ভব না। তাহলে ভ্যালুয়েবল ইন প্লিউমোরফিক এডিনোমা, অবশ্যই এটা প্লিউমোরফিক এডিনোমাতে সম্ভব। তাহলে ট্রু কোনটা কোনটা? এ, সি, ই। ঠিক আছে, আচ্ছা দেখেন এখানে হচ্ছে ভ্যালুয়েবল ইন প্লিউমোরফিক এডিনোমা, এই প্লিউমোরফিক এডিনোমাতে আমরা এফএনএসটা কোন কারণে করবো বলতে পারেন? দেখেন প্লিউমর্ফ, এই কথাটার মানে জানেন? প্লিউমর্ফ মানে হচ্ছে এখানে হচ্ছে একটা মিক্সড ক্যারেক্টার থাকবে। মিক্সড ক্যারেক্টারটা কি? এখানে হচ্ছে টিস্যুগুলো থাকবে এপিথেলিয়াম আর কানেকটিভ টিস্যুর মিক্সড। ঠিক আছে, এপিথেলিয়াম আর কানেকটিভ টিস্যু মিক্স থাকবে। আর এখানে যে ক্যাপসুলটা থাকবে, ক্যাপসুলটা থাকবে ইনকমপ্লিট। আমরা যখন এফএনএসি না করে এটার কোনো বায়োপসি করতে যাব, ইনসিশনাল বায়োপসি করতে যাব, হ্যাঁ, তখন কি হয় এই ক্যাপসুলটা ইনকমপ্লিট থাকার কারণে, নট কমপ্লিট, হ্যাঁ, ক্যাপসুলটা ইনকমপ্লিট থাকার কারণে দেখা যায় মেটাস্টেটিকের হারটা অনেক বেশি, যার কারণে এফএনএসি আমরা প্লিউমরফিক এডিনোমাতে সাধারণত ডায়াগনস্টিক একটা প্রসিডিউর। ঠিক আছে, আচ্ছা তাহলে ট্রু কোনটা কোনটা? এ, সি, ই। এরপর আসেন রিগার্ডিং দ্য রেজাল্ট অফ ভাইটালিটি টেস্ট। দেখেন ভাইটালিটি টেস্টটা নিয়েও আমাদের কোয়েশ্চেন থাকে কিন্তু পরীক্ষায়। দেখেন এক্সাজারেটেড ব্রিফ রেজাল্ট ফাউন্ড ইন হাইপারিমিয়া, ট্রু। আমরা হাইপারিমিয়াতে এক্সাজারেটেড ব্রিফ রেজাল্ট পাই। এক্সাজারেটেড প্রোলং ফাউন্ড ইন রিভার্সিবল, রিভার্সিবল পালপিটিসে আমরা ইউজুয়ালি এক্সাজারেটেড প্রোলং ফাউন্ড, এক্সাজারেটেড প্রোলং থাকে না, এটা হচ্ছে ইরিভার্সিবল পালপিটিসে আমরা এই জিনিসটা থাকে, নট রিভার্সিবল, এটা হচ্ছে ইরিভার্সিবল। ফলস পজিটিভ ইজ ফাউন্ড ইন টুথ উইথ স্ক্লেরোস টুথ, স্ক্লেরোস টুথে আমরা ফলস পজিটিভ পাই না, এখানে আমরা ফলস নেগেটিভ পাই। আর ফলস নেগেটিভ ক্যান বি ফাউন্ড উইথ ফল্টি টেকনিক, হ্যাঁ অবশ্যই ফলস নেগেটিভ ফল্টি টেকনিকে পাওয়া যাবে। when no teeth respond result will be inconclusive, ঠিক আছে, আমরা যখন কোনো টিথ রেসপন্ড না করে রেজাল্ট আমরা ইনকনক্লুসিভ হিসেবে করব, অর্থাৎ কোনো ডিফিনিটিভ রেজাল্ট আমরা পাই নাই। তাহলে এখানে ট্রু কোনটা কোনটা? ট্রু হচ্ছে এ, ডি, ই। হুইচ টেস্ট হ্যাজ নো এক্সরে ডোজ, দেখেন এটা কে কে পেরেছেন বলেন তো? ইজি একটা কোয়েশ্চেন। দেখেন কোন কোন টেস্টগুলোতে এক্সরে ডোজ ইউজ করা হয় না? এখানে আনসার হচ্ছে এ আর বি। আনসার এ আর বি কোন কারণে বলতে পারেন? আল্ট্রাসাউন্ড, এমআরআই, এমআরআই, এমআরআই আর আল্ট্রাসাউন্ড হচ্ছে নো এক্সরে ডোজ। দেখেন আল্ট্রাসাউন্ড জিনিসটা কি একটু বলি আমরা। আল্ট্রাসাউন্ডে কি করে, আমরা হচ্ছে এখানে একটা সাউন্ড ওয়েভ, একটা সাউন্ড ওয়েভ আমরা আমাদের যে বডি আছে, বডির একটা অর্গান বা বডির একটা সিগনিফিকেন্ট সেগমেন্টের উপর আমরা একটা সাউন্ড ওয়েভ দিই।
সাউন্ড ওয়েভটা সাধারণত 1 থেকে 5 মেগাহার্টস এর একটা সাউন্ড ওয়েভ থাকে। এই সাউন্ড ওয়েভের আমরা জানি কি সাউন্ড সবসময় কি রিফ্লেক্ট হয় না? তাহলে আমাদের বডির যে অর্গানগুলো আছে এই অর্গানগুলোতে এই সাউন্ড ওয়েভটা রিফ্লেক্ট হবে, রিফ্লেক্ট হয়ে ওই যে সেন্সর আছে ওই সেন্সরে সাউন্ড ওয়েভটা ক্যাপচার হবে। এই মেকানিজমের সাথে আমরা এটাকে আমরা একটা সেন্সরে ফেলবো, যে সেন্সর দিয়ে আমরা ভেতরের অর্গানের অবস্থাগুলো বুঝবো। তাহলে এখানে কি আমরা কোনো এক্সরে ইউজ করছি? করবো না, যার কারণে আল্ট্রাসাউন্ডে কোনো এক্সরে ইউজ করে। আরেকটা আছেন কি এমআরআই। এমআরআই জিনিসটা কি দেখেন, এমআরআই হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাইড টু বডি, প্রোটন। দেখেন আমাদের বডিতে অনেকগুলো প্রোটন থাকে, এই প্রোটনের উপর যদি আমরা একটা নির্দিষ্ট রেঞ্জের ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করি, প্রোটনগুলা ওই ম্যাগনেটিক ফিল্ডের সিকোয়েন্সে আপনার কি হয়, অ্যালাইনমেন্ট হয়। পরে ম্যাগনেটিক ফিল্ডটা উজ্জ্ব করার সময় প্রোটনগুলো আবার আগের জায়গায় ফিরে যায়, ফিরে যাওয়ার সময় কি করে কিছু এনার্জি রিলিজ করে, সেই এনার্জিটা সেন্সরে নেই এবং সেটাকে ওরা একটা মনিটরে শো করে। ঠিক আছে, তাহলে এখানে কি আমরা কোনো এক্স ইউজ রে কোনো ইউজ করেছি? করি নাই, এখানে হচ্ছে আমরা ম্যাগনেটিক ফিল্ড ইউজ করেছি, যার কারণে আল্ট্রাসাউন্ড আর এমআরআই এই দুটাতে কোনো এক্স ইউজ করা হয় না। দেখেন এখানে আল্ট্রাসাউন্ডে কত মেগাহার্টস, 1 to 5 মেগাহার্টস এর একটা হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড দেওয়া হয়, সেটা রিফ্লেক্টেড হয়ে একটা সেন্সরে আসে। এই ইকোটাকে আমরা স্ক্রিনে 2D ফরম্যাটে অ্যাপ্লাই করি। ঠিক আছে, এরপর আসেন অ্যাবাউট ফ্রোজেন সেকশন বায়োপসি। ফ্রোজেন সেকশন বায়োপসিটা দেখেন অ্যাটলিস্ট 30 to 40 মিনিটস ইজ রিকোয়ার্ড। সাধারণত 30 to 40 মিনিটস লাগে না, এটাতে 10 মিনিট সময় লাগে। এটা হচ্ছে অন টেবল ডায়াগনোসিস। আমরা যে ওটি টেবিলে ওটি করি, ওটি টেবিলে যদি আমাদের কোনো কনফিউশন লাগে একটা সেগমেন্টকে আমরা বাদ দিব কি দিব না, এক্সারসাইজ করবো কি করবো না, তখনই আমরা ফ্রোজেন সেকশন বায়োপসিটা করি। এটা হচ্ছে অন টেবল ডায়াগনোসিস বলা হয় এটাকে, আমরা ওটি টেবলে জিনিসটা করবো। লিকুইড নাইট্রোজেন ড্রাই আইস ইউজ করা হয়, ট্রু। ক্যান পারফর্ম ইন অপারেশন রুম, অবশ্যই এটা অপারেশন থিয়েটারে করে। প্রোভাইড র্যাপিড ইনফরমেশন অ্যাবাউট টিস্যু মার্জিন, ইজ ক্যান্সার ফ্রি অর নট, অবশ্যই ট্রু। মোর অ্যাকুরেট, ইউজুয়ালি এটা নট মোর অ্যাকুরেট, এটাকে একটা ডায়াগনস্টিক প্রসেস হিসেবে আমরা বলতে পারি, কিন্তু এটা কখনো 100% অ্যাকুরেট না। তাহলে এখানে ট্রু কোনটা কোনটা? ট্রু হচ্ছে বি সি ডি। ঠিক আছে, বি সি ডি হচ্ছে ট্রু। এটা এটা 10 মিনিট সময় লাগে আর নট নট অলওয়েজ অ্যাকুরেট। এবার আসে দেখেন কম্পোনেন্ট অফ সেলস টেকেন বেসিক ব্লু, এই জিনিসটা আপনাদের একটু মুখস্থ করতে হবে। এটা হুবহু কাউসন থেকে দিয়ে দেওয়া হয়েছে। এটার হচ্ছে আলোচনা ইউজুয়ালি আমরা ডিএনএ আর রিভার্সিবল লাইন ইন ডিক্যালসিফাইড টিস্যু। ডিক্যালসিফাইড টিস্যুতে যে ক্যালসিফিকেশন আর ডিক্যালসিফিকেশনের মাঝখানে একটা আমরা যদি ডিমার্কেশন লাইন ধরি, ওই লাইনটা আর ডিএনএ এই দুইটা হচ্ছে আমাদের বেসিক ব্লু স্টেনটা নেই, বাকিগুলো নেয় না। বাকিগুলো কি নেই? বাকিগুলো হচ্ছে এসিডিক ডাই নেই। এরপর আসেন বাইটুইং এক্সরে আর টেকেন টু অ্যাসিস্ট দ্য ডিটেকশন অফ। বাইটুইং এক্সরে আমরা এই চেম্বারে নিই কখনো? ইউজুয়ালি আমাদের থাকে না এটা, বাট দেখেন এটা দিয়ে আমরা কি করতে পারি। বাইটুইং এক্সরে দিয়ে আমরা ওক্লুসাল কেডিস দেখবো, অ্যালভিওলার বোনি হাইট দেখবো, আর ইন্টারপ্রক্সিমাল কেডিস দেখবো, এই তিনটা জিনিস। ঠিক আছে, এর সাথে সাথে ক্রাউন অফ টিথ দেখতে পারি, রেস্টোরেশন, এই দুইটা জিনিসও দেখতে পারি। তারপর আসেন মোস্ট ইম্পর্টেন্ট ট্রাইজেমিনাল নিউরালজিয়া। দেখেন ট্রাইজেমিনাল নিউরালজিয়া কি বলছে প্রথমে, পেইন ইজ অলওয়েজ বাইলেটারাল, পেইন নট অলওয়েজ বাইলেটারালি, ইউজুয়ালি ইউনিল্যাটারাল পেইন থাকে। লস অফ সেন্সেশন ইজ ইন দ্য ডিস্ট্রিবিউশন অফ ফিফথ নার্ভ, মানে আমাদের কোনো সেন্সেশন লস হয়? ইউজুয়ালি কোনো সেন্সেশন লস হয় না। হুম, পেইন লাস্টস অনলি মিনিটস টু আওয়ার্স, মিনিটস টু আওয়ার্স পেইন থাকে না, পেইন থাকে সেকেন্ডস টু মিনিট। ইউজুয়ালি আমাদের সেকেন্ড থেকে শুরু করে 1 to 2 মিনিট, 1 to 2 মিনিট হচ্ছে আমাদের যে পেইনটা থাকে। ট্রিগার জোন প্রেজেন্ট, অবশ্যই একটা ট্রিগার জোন থাকে। আর পেইন বিটুইন অ্যাটাক, ইউজুয়ালি দেয়ার ইজ নো পেইন বিটুইন অ্যাটাক। আমাদের দুইটা পেইন অ্যাটাকের মাঝখানে পেশেন্ট ভালো থাকে। ঠিক আছে, তাহলে ট্রু কোনটা কোনটা? ট্রু হচ্ছে ডি, ট্রিগার জোন প্রেজেন্ট, আর বাকি সবগুলো ফলস। ঠিক আছে, ইউনিটাল পেইন, লস অফ পেন সেশন হয় না বিতে। আর মিনিট এটা সেকেন্ড টু মিনিট থাকে, নট মিনিট টু আওয়ার। আর পেন থাকে না দুই অ্যাটাকের মাঝখানে। এবার আসেন রিগার্ডিং পিরিয়ডিক মাইগ্রেনাস নিউরালজিয়া।
দেখেন এই জিনিসটার আরো দুইটা নাম আছে মাইগ্রেনাস নিউরালজিয়ার। কি কি নাম বলেন তো? এটার নাম হচ্ছে জানেন, ক্লাস্টার হেডেক বলা হয় এটাকে, ক্লাস্টার হেডেক। আরেকটা বলে এটাকে হচ্ছে অ্যালার্ম ক্লক হেডেক। দুইটা নাম জানি এটা, অ্যালার্ম ক্লক হেডেক। এই সিনোনিম গুলো থেকে কিন্তু আপনাদের কোয়েশ্চেন দিয়ে দেয়। হ্যাঁ, অলওয়েজ যে পিরিয়ডিক মাইগ্রেনাস নিউরালজিয়া দিবে এরকম না, ক্লাস্টার হেডেক দিয়েও দিতে পারে, অ্যালার্ম ক্লক হেডেক দিয়েও দিতে পারে। এই তিনটাই নাম কি এটার সিনোনিম। আসেন তাহলে এটা কি? মেবি ডিউ টু ডিসঅর্ডার অফ ম্যাক্সিলারি ডিভিশন অফ ট্রাইজেমিনাল ম্যাক্সিলারি ব্রাঞ্চ অফ এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি। হ্যাঁ, এখানে একটা ডিসঅর্ডার থাকে ম্যাক্সিলারি ব্রাঞ্চ অফ এক্সটার্নাল ক্যারোটিড আর্টারিতে, একটা ডিকম্প্রেশন হয়, ভেসোস্পাজম হয়, যার কারণে আমরা মাইগ্রেনাস নিউরালজিয়াতে এটা হতে পারে। কমনলি ইন মেল, ট্রু, এটা কমনলি মেলে হয় বেশি। ডাজন এফেক্ট স্লিপ, এটা ফলস, এটা অবশ্যই স্লিপ কে এফেক্ট করবে। এটা কি করে? রাতের একটা নির্দিষ্ট সময় পেশেন্টকে অ্যাওয়াক করে দিবে। দ্য পেন গোস কুইকলি এজ ইট কাম, হ্যাঁ ট্রু, এটা যত তাড়াতাড়ি আসবে তত তাড়াতাড়ি চলে যাবে। মেইনলি এফেক্ট ওল্ড পিপল, ইউজুয়ালি ওল্ড পিপলে করে না, এটা করে হচ্ছে 20 to 40 ইয়ার্স এইজে, ইয়াং অ্যাডাল্টে করে। হুম, অ্যাডাল্ট মেল, অ্যাডাল্ট মেলে এই জিনিসটা একটু বেশি করে। তাহলে এখানে ট্রু কোনটা কোনটা? ট্রু হচ্ছে এ বি ডি। ঠিক আছে, এবার আসেন কজেস অফ লোয়ার লিপ প্যারাস্থেসিয়া। লোয়ার লিপ প্যারাস্থেসিয়ার কজ কি কি হতে পারে বলেন তো? ইনফ্লুএলভিউলার নার্ভ ব্লক, ক্রনিক অস্টিওমাইলাইটিস, হার্পিস ইনফেকশন, টিটানি, প্যারোটিড সার্জারি, কোনটা কোনটা এখানে? ইউজুয়ালি লোয়ার লিপ প্যারাস্থেসিয়া হয় ইনফ্লুএলভিউলার নার্ভ ব্লক এ, হার্পিস ইনফেকশনে, এন্ড টিটানিতে, এই তিনটা জায়গায়। ক্রনিক অস্টিওমাইলাইটিসে হয় না, এটা হচ্ছে অ্যাকিউট অস্টিওমাইলাইটিসে হয়। আর প্যারোটিড সার্জারিতে ইউজুয়ালি লোয়ার লিপ প্যারাস্থেসিয়া হয় না, প্যারোটিড সার্জারিতে আমাদের ফেশিয়াল নার্ভের একটু সমস্যা হয়, যার কারণে বেলস পালসিটা হয়। ঠিক আছে, কিন্তু লোয়ার লিপ প্যারাস্থেসিয়াটা আমরা কোন ডিভিশন দিয়ে হয়? এটা হচ্ছে ট্রাইজেমিনাল নার্ভের যে থার্ড ডিভিশন, ম্যান্ডিবুলার ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভ। ঠিক আছে, তাহলে এ সি ডি ট্রু। তারপর আসেন ইন্ট্রাক্রেনিয়াল কজ। অনেকবার এই কোয়েশ্চেনটা আসছে, হুবহু দিয়ে দিচ্ছে এই কোয়েশ্চেনটা। হ্যাঁ, ইন্ট্রাক্রেনিয়াল কজ অফ ফেশিয়াল পালসি, কোন কোন ডিজিজ এখানে, এই জিনিসগুলো আপনাদের একটু মনে রাখতে হবে। হ্যাঁ, কঠিন হলেও আপনাদের মনে রাখতে হবে। ইন্টারক্রেনিয়াল কজ, এক্সট্রাক্রেনিয়াল কজ, বারবার এই জিনিসগুলো পড়ে পড়ে মনে রাখতে হবে। এই জিনিসগুলো আমারও ভুল হতো। হ্যাঁ, তাহলে আসেন হেয়ারফোর্ড সিনড্রোম, মেলকারসন রোসেন্টাল সিনড্রোম, মাল্টিপল স্ক্লেরোসিস, লাইম ডিজিজ, রেমসে হান্ট সিনড্রোম। এখানে কোনটা কোনটা ইন্টারক্রেনিয়াল কজ? এখানে এখানে আনসার হচ্ছে সিডিই। কোন কারণে সিডিই একটু বলি তো আমরা। রেমসে হান্ট সিনড্রোম, রেমসে হান্ট সিনড্রোমটা কি হয় বলেন তো? এখানে হচ্ছে রিঅ্যাক্টিভেশন হয়। রিঅ্যাক্টিভেশন হয় কি? রিঅ্যাক্টিভেশন অফ জোস্টার ভাইরাস। কোথায় হয় এটা? লেটেন্ট থাকে জেনিকুলেট গ্যাংলিয়নে। আমাদের যে জেনিকুলেট গ্যাংলিয়ন থাকে, জেনিকুলেট গ্যাংলিয়নে এই জোস্টার ভাইরাসটা লেটেন্ট অবস্থায় থাকে। এটা যখন রিঅ্যাক্টিভেশন হয় তখন এটা আমরা নাম দিই র্যামসে হান্ট সিনড্রোম। ঠিক আছে, এটা হচ্ছে ইন্টারক্রেনিয়াল, কারণ জেনিকুলার গ্যাংলিয়ন আমাদের ইন্টারক্রেনিয়াল এ থাকে। তারপর আসেন মাল্টিপল স্ক্লেরোসিস। মাল্টিপল স্ক্লেরোসিস হচ্ছে একটা অটোইমিউন ডিজিজ। অটোইমিউন ডিজিজ, এটা অটোইমিউন ডিজিজে কি হয় আমাদের? অনেক বেশি ক্যালসিয়াম ডেপোজিশন হয়। কোথায়? সার্কোইডোসিস। এখানে সার্কোইডোসিস হয় কোথায়? আমাদের যে ফেশিয়াল যে মাইলিন শীথ আছে, সরি, তাহলে দেখেন এখানে মাল্টিপল স্ক্লেরোসিস কি হয়? এটা একটা অটোইমিউন ডিজিজ, যেখানে অটোইমিউনিটি আমাদের মাইলিন শীথের এগেনস্টে হয়। ঠিক আছে, আমাদের যে নার্ভের মাইলিন শীথ থাকে, হুম, এই মাইলিন শীথের এগেনস্টে অটোইমিউনিটি, অটোইমিউন যে প্রোটিন গুলো থাকে সেগুলো ডেপোজিশন হয়, যার কারণে আমাদের যে নর্মাল নার্ভের যে ফাংশন গুলা এটা থাকে না। ঠিক আছে, আরেকটা হয় কি? হেমিফেশিয়াল, সরি, তারপর আসেন কি লাইম ডিজিজ। লাইম ডিজিজে কি হয়? লাইম ডিজিজ হচ্ছে একটা কি ব্যাকটেরিয়াল ইনফেকশন। হ্যাঁ, বুরিলিয়া বুকডিফেরি নামে একটা ব্যাকটেরিয়া থাকে, যে ব্যাকটেরিয়াটাও আমাদের ফেশিয়াল পালসি করতে পারে, এবং এটা ইন্ট্রাক্রেনিয়াল কজ। কিন্তু ম্যালকারসন রোসেলটাল সিনড্রোম আর হেলফোর্ড সিনড্রোম এই দুইটা হচ্ছে এক্সট্রাক্রেনিয়াল কজ। কেন? কারণ হেলফোর্ড সিনড্রোমে হচ্ছে সার্কোইডোসিস হয়, অর্থাৎ বেশি বেশি ক্যালসিয়াম ডেপোজিশন হয়। কোথায়? আমাদের যে প্যারোটিড গ্ল্যান্ড আছে, হ্যাঁ, এই প্যারোটিড গ্ল্যান্ডে, স্যালাভারি গ্ল্যান্ডে বেশি বেশি ক্যালসিয়াম ডেপোজিশন হয়।
যার কারণে যে ক্যালসিয়াম ডেপোজিশনের কারণে প্যারোটিড গ্ল্যান্ডের যে ফেশিয়াল নার্ভের যে ওয়েটা ওইটা মানে হ্যাম্পার হয়, যার কারণে আমাদের বাইলেটারাল বাইলেটারাল ফেশিয়াল পালসি হতে পারে হেলফোর্ড সিনড্রোমে। সেম জিনিসটা মেলকারসন রোসেন্টাল সিনড্রোমও, কিন্তু ডিফারেন্সটা কি, হেলফোর্ড সিনড্রোমের সাথে এই মেলকারসন রোসেন্টাল সিনড্রোমটা ইউজুয়ালি ইউনিল্যাটারাল। হ্যাঁ, আর বাকি যা আছে সবগুলা হচ্ছে হেলফোর্ড সিনড্রোমের সাথে সেম। এখানেও সেম ক্যালসিয়াম ডেপোজিশন হয় প্যারোটিড গ্ল্যান্ডে, যার কারণে ফেশিয়াল নার্ভের যে ফাংশন গুলো ডিসরাপ্টেড হয়। ঠিক আছে, বুঝতে পারছেন? ডিজিজ গুলো নিয়ে আপনারা একটু দেখবেন, তাহলে জিনিসগুলো মনে থাকবে। হুম, তাহলে এখানে ট্রু কোনটা কোনটা? সিডিই মাল্টিপল স্ক্লেরোসিস, লাইম ডিজিজ, র্যামসে হান্ট সিনড্রোম। এরপর আসেন বেলস পালসি। বেলস পালসি is an acute lower motor neuron lesion of unknown cause which can develop at almost any age after either sex equally and can recur. এটা অবশ্যই ট্রু। তাহলে এটা যে কোনো এজে হইতে পারে, লোয়ার মোটর নিউরন লিশন। হ্যাঁ, বি কি বলছে, ইন দ্য ইনিশিয়াল স্টেজ শুড বি ট্রিটেড উইথ সিস্টেমিক কর্টিকোস্টেরয়েড। ইউজুয়ালি আমরা ইনিশিয়াল স্টেজে সিস্টেমিক কর্টিকোস্টেরয়েড দিয়েই ট্রিটমেন্ট করি বেলস পালসিটা। আন্ডারগো স্পন্টেনিয়াস রেজলিউশন অ্যাবাউট 80% অফ দ্য কেসেস এন্ড ক্যান লিভ রিমাইন্ডার উইথ পার্মানেন্ট ডিসেবিলিটি এন্ড ডিসফিগারমেন্ট। এটাও ট্রু। স্পন্টেনিয়াস রেজলিউশন হয় 80% কেসেসের ক্ষেত্রে। মেবি অ্যাসোসিয়েটেড উইথ পেইন ইন জ, পেইনের সাথে অ্যাসোসিয়েট হতে পারে। তারপর ই কি বলে, may be effectively treated by surgical decompression of the facial nerve in the stylomastoid foramen. সবই ঠিক আছে, বাট ইফেক্টিভলি আমরা ট্রিটেড করতে পারি না সার্জিক্যাল ডিকম্প্রেশন দিয়ে। ঠিক আছে, তাহলে এখানে ট্রু হচ্ছে প্রথম চারটা। হ্যাঁ, এটা ফলস। কেন? দ্য ইফিকেসি অফ সার্জিক্যাল ডিকম্প্রেশন ফর দ্য ট্রিটমেন্ট অফ বেলস পালসি ইজ ডাউটফুল। তারপর আসেন ট্রু স্টেটমেন্টস অ্যাবাউট বার্নিং মাউথ সিনড্রোম। বার্নিং মাউথ সিনড্রোম তা আপনারা একটু ভালো করে দেখবেন। হ্যাঁ, এই কোয়েশ্চেন পেপারে যতগুলা টপিক টাচ করা হয়েছে বুঝছেন, সবগুলাই হচ্ছে আপনাদের অনেক বেশি ইম্পর্টেন্ট। আরেকবার এই টপিক গুলো একবার রিডিং দিয়ে দিবেন আপনারা। দেখেন, ট্রু স্টেটমেন্ট অ্যাবাউট বার্নিং মাউথ সিনড্রোম। বার্নিং মাউথ সিনড্রোম কি কি দিয়েছে? ডিপ্রেশন ইজ অ্যান এটিওলজি অফ বার্নিং মাউথ সিনড্রোম, অবশ্যই ট্রু। দ্য পেইন ইজ ইউজুয়ালি ইউনিল্যাটারাল ইন্টারমিটেন্ট বার্নিং পেইন। ইউজুয়ালি ইউনিল্যাটারাল পেইন থাকে না, এটা বাইল্যাটারাল পেইন থাকে, ইন্টারমিটেন্ট বার্নিং পেইন থাকে। অ্যান্টি ডিপ্রেশন এন্ড কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি মে বি হেল্পফুল, ট্রু। ডি তে কি বলেছে? ইট ইজ এসেনশিয়াল টু চেক ডিফিসিয়েন্সি স্টেট ইফ ভিটামিন বি 12, ফলিক অ্যাসিড এন্ড আয়রন টু এক্সক্লুড। হ্যাঁ, এটা তো আমাদের অবশ্যই একটু দেখতে হয়, কারণ বি 12, ফলিক অ্যাসিড আর আয়রন ডিফিসিয়েন্সি অনেক সময় বার্নিং মাউথ কে আমাদের মিমিক করে, এই ডিফিসিয়েন্সি গুলা। হ্যাঁ, বার্নিং মাউথ সিনড্রোম আমার ডায়াগনোসিস করার জন্য মোট কতটা ডিজিজ এক্সক্লুড করতে হয় বলেন তো? কাউসনে আছে এটা, টোটাল 12 থেকে 14টা ডিজিজ এক্সক্লুড করতে হবে বার্নিং মাউথ সিনড্রোম ডায়াগনোস করার জন্য। অর্থাৎ আপনারা বার্নিং মাউথ সিনড্রোম একটা পেশেন্টকে বলবেন, তার আগে আপনার 12টা ডিজিজ এক্সক্লুড করতে হবে। কি কি ডিজিজ দেখে নেবেন আপনারা। তারপর আসছেন কি, পেইন ইজ এক্সক্রুশিয়েটিং এন্ড সিভিয়ার দ্যাট ইজ হ্যাম্পার দ্য স্লিপিং প্যাটার্ন অফ দ্য পেইন। ইউজুয়ালি এখানে সাধারণত পেইন স্লিপিং প্যাটার্নে কোনো ঝামেলা করে না। ঠিক আছে, তাহলে ট্রু কোনটা কোনটা? এ, সি, ডি। ঠিক আছে, বি কেন ফলস? কারণ এটা হচ্ছে বাইলেটারাল। আর ই কেন ফলস? স্লিপ প্যাটার্নকে আমাদের ডিস্টার্ব করে না। ঠিক আছে, এবার আসুন পেইন অফ ভাস্কুলার অরিজিন। কোন কোন পেইন ভাস্কুলার অরিজিন হয়, কোন কোন পেইন নিউরোপ্যাথিক অরিজিন, এই জিনিসগুলো আপনাদের জানতে হবে। দেখেন এখানে আনসার তিনটাই। জায়েন্ট সেল আর্টারাইটিস ভাস্কুলার অরিজিন পেইন, পিরিয়ডিক মাইগ্রেনাস নিউরোলজি এটা আমরা আগে পড়েছি। কি হয়? ম্যাক্সিলারি ডিভিশন অফ এক্সটার্নাল ক্যারোটিড আর্টারিতে স্পাজম হয়, ভ্যাসোস্পাজম হয়। আর প্যারোক্সিসমাল ফেশিয়াল হেমিক্রেনিয়াস, এই তিনটা জিনিস হচ্ছে ভাস্কুলার অরিজিন পেইন। আর এইচআইভি ইনফেকশন কজালসি, এগুলো সাধারণত ভাস্কুলার অরিজিন না, নিউরোলজিক্যাল অরিজিন। ঠিক আছে, এবিসি ট্রু। এবার আসলে সিমটমস অফ অ্যালার্ম ক্লক হেডেক। দেখেন আবার অ্যালার্ম ক্লক হেডেক নিয়ে, এটা কি কি আরো দুইটা নাম বলেছি না? পিরিয়ডিক মাইগ্রেনাস নিউরালজিয়া, আর এটা কি? ক্লাস্টার হেডেক। হ্যাঁ, সিমটমস অফ অ্যালার্ম ক্লক হেডেক এর মধ্যে আসেন কি, মেইনলি এফেক্টস ইয়াং অ্যাডাল্ট বিলো 20 ইয়ার্স। আমরা কি পড়েছি বিলো 20 ইয়ার্স ছিল? বিলো 20 ইয়ার্স ছিল না, এটা হচ্ছে 20 to 40 ইয়ার্স ছিল। ঠিক আছে, 20 to 40 ইয়ার্স অ্যাডাল্টে হয়। বাইলেটারাল প্যারোক্সিসমাল বোরিং পেইন, ইউজুয়ালি ইউনিল্যাটারাল পেইন হয় এটা, নট bilateral. Pain usual occurs at night and can have a patient from sleep, true.
ডি কি বলেছে? পেন ইজ ইউজুয়ালি লিমিটেড টু দ্য এরিয়া অ্যারাউন্ড এন্ড বিহাইন্ড দ্য আই, রিলেটেড ম্যাক্সিলা, ট্রু। ইতে ম্যাক্সিলা, ইতে কি বলেছে? অ্যাটাকস রিকার এট সিমিলার টাইমস অফ নাইট, এই কারণে এটাকে অ্যালার্ম ক্লক, অর্থাৎ দেখা যায় এভরি নাইটের একটা নির্দিষ্ট সময়ে এই ব্যথাটা হয়, যার কারণে এটাকে অ্যালার্ম ক্লক হেডেক বলছে। তাহলে সি টি ই ট্রু, বাকি পরে এবি ফলস। এরপর আসেন হিমোফিলিয়া। দেখেন হিমোফিলিয়া নিয়ে একটা কোয়েশ্চেন আসছে, মোস্ট কমন এন্ড সিভিয়ার প্লাকেলেট ডিসঅর্ডার। হিমোফিলিয়া কি প্লাকেলেট ডিসঅর্ডার? এটা একটা ক্লটিং ডিসঅর্ডার, ফ্যাক্টর 8 আর ফ্যাক্টর কোনটা? ফ্যাক্টর 8 আর ফ্যাক্টর 9। হ্যাঁ, এই দুটা ডেফিসিয়েন্সি, হিমোফিলিয়া এ আর হিমোফিলিয়া বি, যেটাকে ক্রিসমাস ডিজিজও বলি। হ্যাঁ, হিমোফিলিয়া ইজ মোর কমন দেন হিমোফিলিয়া বি, ট্রু। বি হচ্ছে, হিমোফিলিয়া এ হচ্ছে কমন, হ্যাঁ। সি, বি ট্রু। সি হচ্ছে আসেন হিমোফিলিয়া এ এফেক্টিভ মুসলিম মেলস, হিমোফিলিয়া এটা মেলে বেশি হয়। হিমোফিলিয়া বি এফেক্টিভ মোস্টলি ফিমেল। হিমোফিলিয়া এর ক্ষেত্রে মেল ফিমেল ডিমার্কেশন থাকলেও হিমোফিলিয়া বির ক্ষেত্রে মেল ফিমেল ডিমার্কেশন নাই, এটা বোথ জেন্ডারে ইকুয়াল থাকে হিমোফিলিয়া বিটা। আর নর্মাল প্রথম ইন টাইম, এখানে প্রথম ইন টাইম নর্মাল থাকে, কোন জিনিসটা পারে বলেন তো? প্রথম ইন টাইম এখানে নর্মাল থাকবে, বারে হচ্ছে কি জানেন? ক্লটিং টাইম, ক্লটিং টাইম বাড়বে, কারণ এটা হচ্ছে ক্লটিং ফ্যাক্টর ডেফিসিয়েন্সি। ঠিক আছে, তাহলে ট্রু হিমোফিলিয়া নেই, ট্রু কোনটা কোনটা? বি, সি, ই। বি, সি আর ই ট্রু। ঠিক আছে, হিমোফিলিয়া বি এফেক্টিং ইকুয়াল জেন্ডার, ডিটা। আর এটা কেন ফলস? এটা হচ্ছে আমাদের ক্লটিং ডিফেক্ট। আসেন ভাস্কুলার কজেস অফ পারপুরা। ভাস্কুলার কজ কি কি পারপুরার? ভাস্কুলার কজ হচ্ছে পারপুরার ভন উইলবেন ডিজিজ আর অ্যান্টিফসফোলিপিডস নিউট্রিশনাল ডিফিসিয়েন্সি, এই দুইটা হচ্ছে ভাস্কুলার কজ অফ পারপুরা। বাকি এইচআইভি, ড্রাগ অ্যাসোসিয়েটেড অ্যান্টিফসফোলিপিড, এগুলো হচ্ছে প্লাকেলেট ডিসঅর্ডার। ঠিক আছে, ভন উইলবেন ডিজিজ হচ্ছে ভাস্কুলার মানে ডিফর্মিটি থাকে। আর নিউট্রিশনাল ফ্যাক্টরে আমাদের যে কোলাজেন ডিজিজ, যে কোলাজেন ফর্মেশনের সমস্যা হয়। ঠিক আছে, তাহলে এ আর ডি ট্রু। এবার দেখেন ভিটামিন কে ডিপেন্ডেন্ট ক্লটিং ফ্যাক্টর, এটা আমরা সবাই জানি, 2, 7, 9, 10, তাই না? তাহলে আসেন ফিব্রিনোজেন কত নাম্বার? ফিব্রিনোজেন হচ্ছে 1, ফিব্রিনোজেন 1। হুম, স্টেবল ফ্যাক্টর কত নাম্বার? স্টেবল ফ্যাক্টর হচ্ছে 7। প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন কম্পোনেন্ট কত নাম্বার? 9, এটাকে ক্রিসমাস ফ্যাক্টর বলি। ঠিক আছে, আর ফ্যাক্টর 10 বলে তো দেয়া আছে। আর হচ্ছে থ্রম্বোপ্লাস্টিন। ঠিক আছে, থ্রম্বোপ্লাস্টিন হচ্ছে ফ্যাক্টর 3। আমরা জানি 2, 7, 9, 10। তাহলে কোনটা কোনটা ট্রু? বি, সি, ডি। দেখেন নামগুলো দেওয়া আছে। 10 নাম্বার স্টুয়ার্ট ফ্যাক্টর, এগুলো মনে থাকে না, বাট আপনারা চেষ্টা করবেন। হ্যাঁ, অ্যান্টিরেট্রোভাইরাল ড্রাগস, এটা একদম মুখস্থ পেশেন্ট। অ্যান্টিরেট্রোভাইরাল কার কার? সাধারণত ইন্ডানাভির আর হচ্ছে রেটোনাভির, এই দুইটা হচ্ছে অ্যান্টিরেট্রোভাইরাল ড্রাগ। তাহলে বাকিগুলো কি? বি আর ডি ট্রু, এখানে বি আর ডি ট্রু। তাহলে বাকিগুলো কি? বাকিগুলো হচ্ছে আমরা কোথায় কোথায় ইউজ করি দেখেন। ও সরি, এখানে অ্যান্টিরেট্রোভাইরাল ড্রাগ কজিং টেস্ট ডিস্টারবেন্স, সবগুলো হচ্ছে অ্যান্টিরেট্রোভাইরাল ড্রাগ। টেস্ট ডিস্টারবেন্স করে কি কি? ইন্ডানাভির, ইন্ডিনাভির আর হচ্ছে রো রিটোনাভির। এর নামগুলো একটু কঠিন না? আচ্ছা ঠিক আছে, আসেন তাহলে দেখেন কোথায় তাহলে বাকিগুলো কোথায়। নেভিরাপিন ইউজ করে স্টিভেন জনসন সিনড্রোমে, ওরাল আলসার ইউজ করি হচ্ছে সিকুইনাভির, আর অ্যাবাকাভির ইউজ করি স্টিভেন জনসন সিনড্রোমে। কজেস অফ প্রাইমারি ইমিউনোডেফিসিয়েন্সি। দেখেন প্রাইমারি ইমিউনোডেফিসিয়েন্সির কজ কি কি বলেন তো? ডাউন সিনড্রোম আর হচ্ছে ইমিউনোগ্লোবিন এ ডিফিসিয়েন্সি, এই দুইটা হচ্ছে প্রাইমারি ডিফিসিয়েন্সি কজ, বাকিগুলো হচ্ছে সেকেন্ডারি, এইজিং, ড্রাগ ইনডিউস আর এইচআইভি। ফিচার্স অফ অটোইমিউন ডিজিজ অ্যাকসেপ্ট, কোন কোন জিনিসগুলা আমাদের অটোইমিউন ডিজিজ? দেখেন এই ধরনের কোয়েশ্চেন গুলোতে আপনারা কি করবেন? আগে অ্যাকসেপ্টটা বাদ দিবেন। ধরেন আমরা এখানে আপনাকে দেখাই একটু, হ্যাঁ, মনে করেন অ্যাকসেপ্ট আমি বাদ দিলাম, অ্যাকসেপ্ট কোয়েশ্চেনে অ্যাকসেপ্টটা বাদ দিবেন, তাহলে আমরা ফিচার্স অফ অটোইমিউন ডিজিজে কোনগুলো ট্রু কোনগুলো ফলস সেটা আগে বের করে ফেলি। ঠিক আছে, তাহলে মোর কমন ইন মেল, ফিচার্স মোর কমন ইন মেল, ইউজুয়ালি এটা মেলে থাকে না, উইমেনে থাকে, তাহলে এটা কি ফলস? ইমিউনোগ্লোবিলিন ইউজুয়ালি রেইজড,
এখানে ইমিউনোগ্লোবিন রেজ থাকে অটোইমিউন ডিজিজ গুলোতে। নো ফ্যামিলি হিস্ট্রি, এখানে অবশ্যই একটা ফ্যামিলি হিস্ট্রি থাকে। হ্যাঁ, পজিটিভ ফ্যামিলি হিস্ট্রি, তাহলে এটা ফলস। ইউজুয়ালি অনসেট ওল্ড এজ, ওল্ড এজে হয় না, এটা হচ্ছে মিডল এজে হয়, সেই অনুসারে এটা ফলস। অফেন অ্যাসোসিয়েটেড হিউম্যান লিউকোসাইট অ্যান্টিজেন B8, এটা ট্রু। তাহলে আমরা কি করছি, প্রথমে ফিচার্স অফ অটোইমিউন ডিজিজ নিয়ে কোনটা ফলস কোনটা ট্রু এই জিনিসটা আমরা আগে করে ফেললাম। এখন যখন অ্যাকসেপ্ট দেখবেন আপনি, তখন যেগুলো ফলস সেগুলো এখানে ট্রু দেখাবেন। তাহলে এখানে আনসার হচ্ছে এ, সি, ডি। সরি, ACD। হ্যাঁ, আমি বুঝাতে পেরেছি। এরকম অ্যাকসেপ্ট দিয়ে কোয়েশ্চেন গুলোতে আপনারা আগে অ্যাকসেপ্ট ছাড়া যে জিনিসগুলো ট্রু ফলস ওগুলো বের করে ফেলবেন, তার ফলস গুলো ট্রু দিবেন আনসারে, আর ট্রু গুলো ফলস দিবেন। এইভাবে সাধারণত আনসার গুলো হয়। নাহলে কিন্তু এটাতে কনফিউশন হবে, আপনাদের সময়ের মধ্যে ভুল হওয়ার সম্ভাবনা বেশি। ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পেরেছি। এরপর আসেন, মোর কমন অ্যালার্জি কম্পোনেন্ট অফ লোকাল অ্যানেস্থেসিয়া। লোকাল অ্যানেস্থেসিয়ার মোর কমন অ্যালার্জি কম্পোনেন্ট কোনগুলো কোনগুলো এখানে, মেটাবাইসালফেট আর বুপিভাকেন, বিআরই, এগুলো হচ্ছে মোর কমন লোকাল অ্যানেস্থেসিয়া। প্রিলোকেনও হয় বাট রেয়ার, খুবই রেয়ার, কারণ আমরা সবসময় প্রিলোকেনটাই বেশি ইউজ করি এবং এখানে অ্যালার্জি কম্পোনেন্ট অ্যালার্জিক ম্যানিফেস্টেশনটা খুবই রেয়ার। তাহলে মোর কমনটা হচ্ছে মেটাবাইসালফেট দিয়ে হয়, যেটা হচ্ছে একটা ইনগ্রিডিয়েন্ট লোকাল অ্যানেস্থেসিয়ার, আর হচ্ছে বুপিভাকেন দিয়ে, বিআরই। তারপর দেখেন, ফলোইং স্টেটমেন্ট ইজ ট্রু অ্যাবাউট দ্য ম্যানিফেস্টেশন অফ সার্ভিক্যাল লিম্ফাডেনোপ্যাথি। ঠিক আছে, সার্ভাইকাল লিম্ফাডেনোপ্যাথির জন্য কোনটা কোনটা এখানে দেখেন তো। An infant suffering from cervical along with generalized lymphadenopathy, sore throat and fever is due to infectious mononucleosis. True. Infectious mononucleosis কোন ডিজিজ, কোন জিনিস দিয়ে হয় বলতে পারেন? ভাইরাস। কোনটা? এপস্টিন বার ভাইরাস। তারপর আসেন, এই টিউবাকুলার লিম্ফ নোড ম্যানিফেস্ট এ সফট মেটেড। ইউজুয়ালি সফট মেটেড থাকে না, এটা ফার্ম থাকে, এই সফটটার কারণে এটা ফলস। কাওয়াসাকি ডিজিজ অলসো কল্ড মিউকোকিউটেনিয়াস লিম্ফ নোড সিনড্রোম। ট্রু। কাওয়াসাকি ডিজিজকে আমরা মিউকোকিউটেনিয়াস লিম্ফ নোড সিনড্রোম বলি। কি হয় বলেন তো এখানে, এখানে যে আমাদের ক্যারোটিড, সরি করোনারি আর্টারি থাকে, লার্জ আর্টারি গুলোতে আমাদের ফরমেশনটা ডিফিসিয়েট হয় এখানে। ঠিক আছে, লোয়ার রাইট সাইডেড নেক নোট where metastasis is present from distant structure is called ভিসু। ভিসু লিম্ফ নোড ইউজুয়ালি রাইটে না, আমরা রাইটে থাকে, এটা রাইটে থাকে না, এটা লেফটে থাকে, এই রাইটের জন্য এই জিনিসটা ফলস হয়ে গেল। ভিসু লিম্ফ নোড হচ্ছে লোয়ার লেফট সার্ভিক্যাল লিম্ফ নোড। ঠিক আছে, ডেলফিয়ান নোট ইজ নোট ফার্স্ট ইনভলভ ইন কার্সিনোম অফ টাং। দেখেন এই জিনিসটা, এটা জানতে হবে, কার্সিনোম অফ টাং কোন লিম্ফ নোডকে কার্সিনোম অফ টাং এর লিম্ফ নোড বলা হয় বলেন তো? জুগুলো ডাইগেস্টিক, জুগুলো ডাইগেস্টিক, জুগুলো ডাইগেস্টিক লিম্ফ নোডটা হচ্ছে কার্সিনোম অফ টাং। কিন্তু এখানে হচ্ছে ডেলফিয়ান নোড, ডেলফিয়ান নোড কার্সিনোম অফ টাং থেকে আসে না, এটা হচ্ছে থাইরয়েড যে কার্সিনোমা গুলো থেকে সেখান থেকে ডেলফিয়ান নোড গুলো আসে। ঠিক আছে, তাহলে এখানে ট্রু কোনটা কোনটা, এ আর সি, অর্থাৎ কাওয়াসাকি ডিজিজ আর হচ্ছে এই দুইটা ট্রু, বাকিগুলো কেন ফলস হয়েছে বুঝতে পেরেছেন? সফটের কারণে। আর এখানে হচ্ছে রাইট সাইডের জন্য এখানে হচ্ছে ডেলফিয়ান নোট, ডেলফিয়ান নোটটা আমাদের কার্সিনোম টাঙের ক্ষেত্রে হয় না, টাঙের ক্ষেত্রে জুগলো ডাইগেস্টিক, মনে রাখবেন। তারপর আসেন, এই যে ডেলফিয়ান নোট নিয়ে একটু বলেছে, হ্যাঁ, প্রিলেরিঞ্জিয়াল আর ক্রিকোথাইরয়েড। প্রিলেরিঞ্জিয়াল আর ক্রিকোথাইরয়েড locates in fascia above the thyroid isthmus and lies between the cricoid and thyroid cartilage. Risk factors of infective endocarditis. ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস এর রিস্ক ফ্যাক্টর কি কি বলেন তো? সেপ্টাল ডিফেক্ট, প্রস্থেটিক হার্ট ভালভ রিপ্লেসমেন্ট আর এজিং, এই তিনটা সিডিই ট্রু। হাইপারটেনশন হচ্ছে ডিএম, কার্ডিওমেগালি হচ্ছে কিডনি ডিজিজ। ঠিক আছে, অ্যান্টিবায়োটিক প্রোফিলাক্সিস ইন্ডিকেটেড বিফোর ডেন্টাল এক্সট্রাকশন ইন পেশেন্ট হ্যাভিং, কোন কোন কন্ডিশনে আমরা অ্যান্টিবায়োটিক প্রোফিলাক্সিস দিব? প্রস্থেটিক হার্ট ভালভ, প্রস্থেটিক কার্ডিয়াক হার্ট ভালভের ক্ষেত্রে আমরা অবশ্যই দিব। কার্ডিয়াক মারমারে দিই না। বাইকাসপিক অ্যাওর্টিক ভালভ রিপ্লেসমেন্ট, এটাও ট্রু। করোনারি আর্টারি বাইপাস সার্জারি, এটাও ট্রু। a previous attack of infective endocarditis, তাও ট্রু। তাহলে বি ফলস, বাকি সব ট্রু। বি ছাড়া বাকি সবগুলোর ক্ষেত্রে আমরা ডেন্টাল এক্সট্রাকশনে অ্যান্টিবায়োটিক প্রোফিলাক্সিস দিব। তারপর আসেন অ্যান্টিবায়োটিক, এই দেখেন এখানে দেওয়া আছে স্ট্রাকচারাল কনজেনিটাল হার্ট ডিজিজ, অ্যাকোয়ার্ড ভালভুলার হার্ট ডিজিজ,
হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি, হ্যাঁ, প্রিভিয়াস ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিস, ভালভ রিপ্লেসমেন্ট, কার্ডিয়াক সার্জারি। এবার সিস্টিক ফাইব্রোসিস। সিস্টিক ফাইব্রোসিস দেখেন, সিস্টিক ফাইব্রোসিস কি কি হয়? কজ বাই মিউটেশন অফ সিএফটিআর জিন। ট্রু, এখানে সিএফটিআর জিনের মিউটেশন হয়। স্যালাইভা বিকাম মোর ওয়াটারি। এখানে ওয়াটারি স্যালাইভা থাকে না, এখানে স্যালাইভা থাকে ভিসিট, অর্থাৎ থিক স্যালাইভা থাকে, ঠিক আছে। আর ডিলেট ইরাপশন, অবশ্যই এখানে ডিলেট ইরাপশন হয়। রিকারেন্ট আরটিআই থাকে। ট্রু। স্টিপলেট জিঞ্জিভা, স্টিপলেট জিঞ্জিভা থাকে না, এখানে হচ্ছে স্টিপলেট জিঞ্জিভাতে হচ্ছে ওয়েগনার গ্রানুলোমাটোসিস থাকে, ঠিক আছে। তাহলে ট্রু হচ্ছে এ, সি, ডি। ওরাল এন্ড ডেন্টাল হেজার্ড অফ আজমা। আজমাতে কি কি হয় বলেন তো? ক্যান্ডিডিয়াসিস, ওরাল সাবমিউকাস ফাইব্রোসিস, অ্যাড্রেনাল সাপ্রেশন অফ ওরাল ইনফেকশন, ড্রাই মাউথ লিকোপ্লাকিয়া। কোনটা কোনটা হয়? ক্যান্ডিডিয়াসিস হয়। কেন হয় বলেন? আমরা জানি আজমা পেশেন্টরা হচ্ছে স্টেরয়েড ইউজ করে, ইনহেলার স্টেরয়েড। সফট প্যালেটে ঘন ঘন হচ্ছে আমরা যখন স্টেরয়েড ইউজ করব, এখানে ক্যান্ডিডিয়াসিস গ্রো করবে। সাবমিউকোসাল ফাইব্রোসিস হয় না, অ্যাড্রেনাল সাপ্রেশন হয়। স্টেরয়েড ইউজ করার কারণে আমরা যখন আর্টিফিশিয়াল স্টেরয়েড ইউজ করি, তখন হচ্ছে আমাদের যে ন্যাচারাল স্টেরয়েড সেটা সাপ্রেস থাকে, ড্রাই মাউথ থাকে, লিকোপ্লাকিয়া থাকে না। তাহলে ট্রু হচ্ছে এ, সি, ডি। ওরাল সাইন অফ ভিটামিন বি6 ডিফিসিয়েন্সি। বি6 এর নাম বলতে পারবেন? বি6 এর নাম হচ্ছে পাইরিডক্সিন। হ্যাঁ, পাইরিডক্সাল সালফেট বা পাইরিডক্সিন বলি এটাকে আমরা, ঠিক আছে। ওরাল সাইন অফ ভিটামিন বি6 ডিফিসিয়েন্সি কি কি হতে পারে বলেন তো? এখানে হচ্ছে বি গ্লসাইটিস, অ্যাঙ্গুলার চিলাইটিস, আর অ্যাট্রোপি অফ দ্য প্যাপিলা অন দ্য ডরসাম অফ দ্য টাং। বি, সি, ডি ট্রু। জিঞ্জিভাইটিস হয় ভিটামিন এ ডিফিসিয়েন্সির কারণে, আর জেরোস্টোমিয়া হয় ভিটামিন এ ডিফিসিয়েন্সির কারণে। এই কোয়েশ্চেনটা কিন্তু আপনাদের ফিজিওতে কিন্তু আমাদের একটা শীট আছে না, বায়োকেমিস্ট্রির, ওখান থেকে অনেক ভালো করে পড়তে হবে। আশা করি আপনারা পড়েছি, হ্যাঁ। বি6 পাইডক্সিন বা পাইডক্সিল সালফেট, হ্যাঁ। তারপর আসেন লিম্ফোমা। লিম্ফোমার ক্ষেত্রে কি কি? মাউথ ইজ কমনলি ইনভলভড। মাউথ কমনলি ইনভলভ থাকে? অবশ্যই। লিম্ফোমা হচ্ছে মাউথ ইনভলভ থাকে না, এখানে হচ্ছে আমাদের ইউজুয়ালি হচ্ছে জ ইজ দ্য সিঙ্গেল মোস্ট কমন সাইট, ঠিক আছে। তবে মাউথ রিয়েলি ইনভলভ থাকে, বাট কমনলি থাকে না। এই কমনলিটার কারণে এটা ফলস হয়ে গেল। মোস্ট লিম্ফোমা আর ইন নেক এন্ড হেড এন্ড নেক রিজিয়ন। এখানে একটু স্পেলিং মিস্টেক হয়েছে, এটা আসলে হেড এন্ড নেক রিজিয়ন হবে। অ্যারাইজ ফ্রম বি লিম্ফোসাইট, এটা ট্রু। Their inappropriate proliferation of causing B symptom. Inappropriate proliferation হয় না, অ্যাপ্রোপ্রিয়েট সাইটোকাইন রিলিজ হয়। হ্যাঁ, ইনঅ্যাপ্রোপ্রিয়েট প্রলিফারেশন হয় না, এখানে হচ্ছে সাইটোকাইন রিলিজ হয়, যার কারণে এই প্রলিফারেশনের জন্য এটা ফলস। এটা হচ্ছে সাইটোকাইন রিলিজ হয়। অবসিটি ইজ এ রিস্ক ফ্যাক্টর, অবশ্যই এখানে অবসিটি একটা রিস্ক ফ্যাক্টর। পার্মানেন্ট কিউর অফ সাম হজকিন লিম্ফোমা ইজ পসিবল, ট্রু। তাহলে এখানে এ আর সি ছাড়া বাকিগুলো ট্রু। বি, ডি, ই ট্রু। রিগার্ডিং বার্কিট লিম্ফোমা। বার্কিট লিম্ফোমাটা ওই ক্ষেত্রে ইজ এ বি সেল লিম্ফোমা, ট্রু। বার্কিট লিম্ফোমা ইজ এ বি সেল লিম্ফোমা কজ বাই সাইটোমেগালোভাইরাস। এই সাইটোমেগালোভাইরাস দিয়ে হয় না, হুম, এখানে বি সেল দিয়ে হয় এটা, হ্যাঁ। লং বোন এক্সেপ্ট জ আর কমনলি ইনিশিয়াল সাইট। এখানে একটা কথাই বলা আছে, জ ইজ দ্য সিঙ্গেল মোস্ট কমন সাইট অফ বার্কিট লিম্ফোমা। লং বোন না, এটা হচ্ছে জ, ঠিক আছে। স্প্রেড ইন দ্য সাবমেন্ডিবুলার সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড কমনলি থাকে না, সাধারণত প্যারোটিড রিজিয়নে, প্যারোটিড গ্ল্যান্ডে আমাদের এটা বেশি হয়। নট সাবমেন্ডিবুলার সাবলিঙ্গুয়াল। হিস্টোলজি স্টেরিস্কাই প্যারেন্টস, ট্রু। তাহলে এ আর ই ট্রু। ক্লিনিক্যাল ওরাল ম্যানিফেস্টেশন অফ লিউকেমিয়া। ওরাল ম্যানিফেস্টেশন অফ লিউকেমিয়াতে কি কি? মিউকোসাল ইরেথেমা, জিঞ্জিভাল ব্লিডিং, ওরাল শ্বাস, ডিলেটলি জিঞ্জিভাল সোয়েলিং। শেষ চারটা ট্রু। মিউকোসাল ইরেথেমা হয় না, কি হয় জানেন? মিউকোসাল ফ্যালর। ফ্যালর আর ইরেথেমার মধ্যে ডিফারেন্সটা জানেন? পুরোটা অপোজিট। ফ্যালর এনিমিক পেশেন্ট দেখলাম না আমরা, এনিমিক পেশেন্টের হচ্ছে কি পুরো বডিটা হোয়াইটিশ হয়ে যায় না, এটা হচ্ছে ফ্যালর। আর ইরেথেমা হচ্ছে তো কোথাও কোন একটা স্কিনে যখন আমাদের ইনফ্লামেশন হয়, রেডিশটা বিহেভিয়ার দেখা যায়, সেটাই হচ্ছে ইরেতেমা, ঠিক আছে। আমাদের মিউকোসাল প্যালোর হয় লিউকেমিয়াতে, নট ইরেতেমা। তাহলে এ ফলস, বাকি সব ট্রু।
কজ অফ লিকোপেনিয়া, লিকোপেনিয়ার কজ কি কি বলেন তো? মুখস্থ করতে হবে আপনাদের এই জিনিসগুলা। লিকোপেনিয়ার কজ হচ্ছে লিউকেমিয়া, এসএলই, এইচএম ইনফেকশন, অ্যান্টিথাইরয়েড ড্রাগ। এই জিনিসগুলো কিন্তু আমার মনে থাকতো না। হ্যাঁ, কিছু জিনিস হচ্ছে মুখস্থ মনে রাখাটা একটু টাফ। দেখবেন যে একটু ভালো মনে রাখতে পারবেন সে একটু বেশি ভালো নাম্বার পাবেন। তবে কয়েকটা জিনিস কিন্তু মুখস্থ না রাখলেই নয়, এগুলো কিন্তু মনে রাখতে হবে। হ্যাঁ, তার মধ্যে এটা একটা কজ অফ লিকোপেনিয়া। আসেন, ওরাল ফিচার্স অফ এনিমিয়া। এনিমিয়াতে কি কি থাকবে? গ্লসাইটিস থাকবে, রিকারেন্ট এফটি থাকবে, গ্লাম ব্লিডিং, জিঞ্জিভাল হাইপারপ্লাসিয়া, ক্যান্ডিডিয়াসিস। কি কি থাকবে বলেন তো? গ্লসাইটিস থাকবে, রিকারেন্ট এফটি থাকবে, গ্লাম ব্লিডিং থাকবে না। গ্লাম ব্লিডিং, এটা তো এনিমিয়া তো হচ্ছে কোনো ক্লটিং বা ব্লিডিং ডিসঅর্ডার না, মানে গাম ব্লিডিং থাকে না। গাম জিঞ্জিভাল হাইপারপ্লাসিয়া সাধারণত লিউকেমিয়াতে থাকে বা লিম্ফোমাতে থাকে। ক্যান্ডিডিয়াসিস থাকে। ঠিক আছে, এ বি ই ট্রু। কজেস অফ ফোলেট ডিফিসিয়েন্সি, ফোলেট ডিফিসিয়েন্সির কোন কোন কজ, এই জিনিসটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে প্রেগনেন্সি, অ্যালকোহল, ক্রনিক ব্লাড লস, ফিনাইটোইন, পার্নিশিয়াস এনিমিয়া। ট্রু কোনটা কোনটা? প্রেগনেন্সি, অ্যালকোহল, আর হচ্ছে পার্নিশিয়াস এনিমিয়া। সরি, ফিনাইটোইন। পার্নিয়াস এনিমিয়া তো ফোলেট ডিফিসিয়েন্সি হয় না। দেখেন, এখানে বলছে পার্নিশিয়াস, ফোলেট ডিফিসিয়েন্সির কারণে পার্নিশিয়াস এনিমিয়া হয়, কিন্তু এখানে বলছে কজেস অফ ফোলেট ডিফিসিয়েন্সি। পার্নিশিয়াস এনিমিয়ার কারণে আমরা ফোলেট ডিফিসিয়েন্সি হয় না, ফোলেট ডিফিসিয়েন্সির কারণে পার্নিশিয়াস এনিমিয়াটা হয়। ঠিক আছে, এটা হচ্ছে মেগালোব্লাস্টিক, ভিটামিন বি 12 আর ফলেট, এই দুটো কিন্তু মেগালোব্লাস্টিক এনিমিয়া হয়। ঠিক আছে, ট্রু হচ্ছে এ বি আর ডি। ফ্যাক্টর দ্যাট প্রিসিপিটেট সিকলিং ক্রাইসিস, সিকলিং ক্রাইসিস প্রিসিপিটেট করে কে? দেখেন, আমাদের যদি কোনো ইনফেকশন থাকে, ফিভার থাকে, হ্যাঁ, এই জিনিসগুলো সিকলিং ক্রাইসিসকে আমাদের প্রিসিপিটেট করতে পারে। পুলি কন্ডাক্টেড অ্যানেস্থেশিয়া, পুলি কন্ডাক্টেড অ্যানেস্থেশিয়াও করতে পারে। তাহলে এ, ডি। ফিভার করে না, সরি, ফিভার করবে না। আর ডেন্টাল বিলার অ্যাবসেস, যে কোনো ইনফেকশন থাকবে। আর পুরলি কন্ডাক্টেড অ্যানেস্থেশিয়া। জেরোস্টোমিয়া করবে কেন? কারণ এখানে হচ্ছে ডিহাইড্রেশন বলে, আপনাদের বই একটা দেয়া আছে ডিহাইড্রেশন, ডিহাইড্রেশনের কারণে কিন্তু জেরোস্টোমিয়া একটা কজ হচ্ছে ডিহাইড্রেশন। ঠিক আছে, জেরোস্টোমিয়াতে হচ্ছে ডিহাইড্রেশন হতে পারে। হ্যাঁ, তো সেই হিসেবে এটা ট্রু দিয়েছে। তাহলে এ বি ই। তারপর আসেন মিউকোসাল ডিজিজ হুইচ আর সিন ইন এনিমিয়া। এনিমিয়াতে কি কি থাকতে পারে? রিকারেন্ট অ্যাপথে থাকতে পারে, ক্যান্ডিডিয়াসিস থাকতে পারে, অ্যাঙ্গুলোস্টোমাটিস থাকতে পারে। লাইকেন প্লানাস, প্রোলং ব্লিডিং থাকে না। ফ্যাক্টরস প্রিডিসপোজিং টু ফেইন্টিং, ফেইন্টিং কখন কখন হবে? ফ্ল্যাট পোস্টারে তো হবেই না। পেইন, অ্যাংজাইটি, ফেটিক, হাঙ্গার, চারটার ক্ষেত্রে ফেইন্টিং হতে পারে। অ্যানাফিল্যাক্টিক রিঅ্যাকশন, পেনিসিলিন ইজ দ্য মোস্ট কমন কজ। ট্রু। ব্রঙ্কোস্পাজম, ট্রু। কোল্ড ক্লাইমিং স্কিন, অ্যানাফিল্যাক্টিক রিঅ্যাকশনে কি কোল্ড ক্লাইমিং স্কিন থাকে? দেখেন, এটা হচ্ছে ময়েস্ট, কোল্ড ক্লাইমিং স্কিন থাকে। পেনিসিলিন ইজ দ্য মোস্ট কমন কজ, ব্রঙ্কোস্পাজম, কোল্ড ক্লাইমিং স্কিন থাকে। সেফিক্সিম মেইনস্টে অফ ট্রিটমেন্ট, সেফিক্সিম আমরা এখানে দিব হচ্ছে এপিনেফ্রিন। আর র্যাপিড উইক ইম্পালপল প্লাস পালস। ট্রু। তাহলে এ বি সি ই ট্রু। সেফিক্সিম না, আমরা হচ্ছে এপিনেফ্রিন ইউজ করবো। সাডেন লস অফ কনসিয়াসনেস অকার ডিউ টু, ফেইন্টিং এর কারণে কনসিয়াসনেস হতে পারে, একিউট হাইপোগ্লাইসেমিয়াতে হতে পারে। আজমাতে কনসিয়াসনেস লস হয় না, অ্যানাফিল্যাক্টিক শকে হয়, অ্যানজাইনা তো হয় না। তাহলে ফেইন্টিং, একিউট হাইপোগ্লাইসেমিয়া আর অ্যানাফিল্যাক্টিক শক। এরপর আসেন এসবিআই। বাই ইলেকট্রিক পাল্প টেস্টার নেক্রোটিক পাল্প ক্যান গিভ পজিটিভ রিডিং। দেখেন, একটা পাল্প নেক্রোস্ট আছে কিন্তু সে ইলেকট্রিক পাল্প টেস্টারে পজিটিভ রিডিং দিচ্ছে। কোন কারণে দিচ্ছে? দেখেন, এখানে দুইটা আনসার ট্রু, তার মধ্যে একটা হচ্ছে সবচেয়ে বেশি ট্রু। দেখেন, ইনকমপ্লিট ফর্ম রুট অ্যাপেক্স, multiple canals, electric contact with next tooth by touching amalgam restoration. Stimulus can be conducted by fluid in the necrotic pulp chamber and felt by stimulus nerves in the PDL. Large coverage restoration. দেখেন, নেক্রোটিক পাল্পের ক্ষেত্রে এখানে আমরা দুটো জিনিসকে ট্রু ধরতে পারি, বি আর ডি। কিন্তু যেহেতু এটা এসবি, এখানে সবচেয়ে বেস্ট চুজ আনসার হচ্ছে বি। কেন বি? দেখেন, মাল্টিপল ক্যানালের ক্ষেত্রে একটা ক্যানাল যদি নেক্রোস থাকে, আরেকটা ক্যানাল ভালো ভাইটাল থাকতে পারে। সেক্ষেত্রে কি হয়, আমরা যখন পাল্প টেস্টটা দিব তখন ওই যে ভাইটাল টিকটা আমাদের পজিটিভ রিডিং দিবে। ঠিক আছে, ডিও কিন্তু ট্রু। নেক্রোটিক পাল্প অনেক সময় হচ্ছে আমাদের কি থাকে, এখানে হচ্ছে সেলুলার ডেব্রিস থাকে বা পাল্প থাকে, এরা কি করে অনেক সময় ফল পজিটিভ
ব্লিডিংটা দিতে পারে, তবে বেস্ট আনসার হচ্ছে মাল্টিপল ক্যানালস। দেখেন এসবিও তে আপনার দুইটা কোয়েশ্চেন ট্রু পাবেন, কিন্তু এই দুইটা কোয়েশ্চেন থেকে ট্রু আনসারটা আপনাদের বের করে নিতে হবে। An incisional biopsy is indicated in which of the following lesion? Squamous cell carcinoma, fibroepithelial polyp, buccal hemangioma, palpable submandibular gland lump, amalgam tattoo। আমরা স্কোয়ামাস সেল কার্সিনোমাতেই নিব। ফাইব্রোএপিথেলিয়াল পলিপ হচ্ছে এক্সিশনাল বায়োপসি নিব। বাক্কাল হেমাঞ্জিওমা তো এক্সিশন, হেমাঞ্জিওমা কখনোই ইনসিশন করা যায় না। পাল পালপেবল সাবমেন্ডিবুলার গ্ল্যান্ড ক্লাম ইউজুয়ালি আমরা করি হচ্ছে এফএনএসি, আর অ্যামালগাম টেটু তো কিছু করা হয় না। এটা সিমটোমেটিক ডায়াগনস্টিক, ক্লিনিক্যাল ডায়াগনোসিস। ঠিক আছে, ট্রু হচ্ছে স্কোয়ামাস সেল কার্সিনোমা। মানে এখানে একটু দেয়া আছে, একটু দেখবেন আপনারা। A 27 years old female come to you with a shooting and electric shock like pain। দেখেন এসবিএ আনসার করার সময় আপনাদের কিছু ওয়ার্ড থাকবে, যে ওয়ার্ড গুলো হতে আনসারের জন্য দরকার, এগুলো বলে ক্লু ওয়ার্ড। এই ক্লু ওয়ার্ড গুলো আমাদের কিন্তু বের করে নিতে হবে, ঠিক আছে? তাহলে এখানে কি 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 দিয়েছে দেখেন, এখানে প্রথমে দিয়েছে শুটিং লাইক পেইন, ইলেকট্রিক শক লাইক পেইন, ঠিক আছে, অন বাইটিং। দেখেন শুটিং পেইন, ইলেকট্রিক শক লাইক পেইন অনেক জায়গায় হইতে পারে, ট্রাইজেমিনাল নিউরোলজি হতে পারে, ক্র্যাকটুথ সিনড্রোমে হতে পারে, ঠিক আছে, অনলি ওয়ান কাস্প। পেরিওডন্টাল কন্ডিশন বলেছে নর্মাল। হোয়াট ইজ ইউর মোস্ট লাইকলি ডায়াগনোসিস? হ্যাঁ, এখানে যদি ট্রাইজেমিনাল নিউরালজিয়া থাকতো তাহলে কিন্তু কনফিউশনটা একটু বেশি হতো। হ্যাঁ, তাহলে এখানে যেহেতু ট্রাইজেমিনাল নিউরালজিয়া নাই, তাহলে ইলেকট্রিক শুটিং পেন, ইলেকট্রিক শক লাইক পেন অন বাইটিং, এটা একটাই আমরা জানি, ক্র্যাক টুথ সিনড্রোম গুলা। ঠিক আছে, তারপর আসেন পল বুনেল টেস্ট। পল বুনেল টেস্ট একটার ক্ষেত্রে সেটা হচ্ছে আমাদের ইনফেকশন মনোনিউক্লিয়াসিস, এটাকে মনোস্পট টেস্ট বলতে পারি। হুইচ ইজ ফলস ফর নন হজকিং লিম্ফোমা? নন হজকিং লিম্ফোমাতে ফলস কোনটা? নন হজকিং লিম্ফোমা কি টি সেল অরিজিন থাকে? টি সেল, এটা হচ্ছে বি সেল অরিজিন, বাকি সবগুলো ট্রু। মোস্টলি লো গ্রেড ডিজিজ ফলিকুলার লিম্ফোমা হ্যাজ বেটার প্রগনোসিস, রিস্ক ইজ রেসড ইন জোগ্রেন সিনড্রোম এন্ড রিস্ক ইজ মোর ইন সাইটোক্সিক ট্রিটমেন্ট। তাহলে টি সেল অরিজিনটা হবে না, বি সেল অরিজিন। A young patient is hospitalized with petechiae of oral mucous membrane, marginal gingival hemorrhage with platelet count 45,000. The bleeding time is increased, RBC, total leukocyte count normal. তাহলে দেখেন এখানে কি কি বলেছে, ব্লিডিং টাইম ইনক্রিজড, প্লাটলেট কাউন্ট কত, 45,000। হ্যামোরেজ হচ্ছে কোথায়? মার্জিনাল জিঞ্জিভাতে। আর পেটে কি আছে কোথায়? ওরাল মিউকাস মেমব্রেনে। তাহলে প্রথমে এক্সক্লুড করেন হিমোফিলিয়া। এতে কি হয়? হিমোফিলিয়া হচ্ছে ক্লটিং ডিসঅর্ডার। হুম, এখানে হচ্ছে ক্লটিং টাইম বাড়বে হিমোফিলিয়া এতে, ঠিক আছে। থ্রম্বোসাইটিন পারপুরা, লিকেমিয়া আসেন লিউকেমিয়াতে। হেমোরেজিক জিঞ্জিভাল ব্লিডিং হতে পারে, বাট এখানে প্লাটলেট কাউন্টটা এত বেশি কমে না। ডিসেমিনেটেড ইন্টারভাস্কুলার কোয়াগুলেশন, এই কথাটা বললে এখানে আপনার টোটাল লিউকোসাইট কাউন্টটা নর্মাল থাকতো না। এখানে ক্লটিং টাইম, ব্লিডিং টাইম, প্রথম মিন টাইম, এপিটিটি অ্যাক্টিভেটেড পার্শিয়াল থ্রম্বোপ্লাস্টিক টাইম সবগুলাই হচ্ছে বাড়ে। আর ভন উইলবেন ডিজিজে শুধু দুইটা জিনিস বাড়ে, কোনটা কোনটা? ক্লটিং টাইম আর ব্লিডিং টাইম, এই দুই জিনিস বাড়ে। তাহলে এখানে একটাই আনসার, থ্রম্বোসাইটোপেনি পারপুরা। ঠিক আছে, পারপুরা is bleeding in skin and mucous membrane causing petechiae and ecchymosis. The bleeding time is prolonged, clotting time is normal। ঠিক আছে, স্পন্টেনিয়াস ব্লিডিং হয় যখন 50,000 থেকে নিচে নেমে যায়। তারপর আসেন ব্যাকটেরিয়াল কজ অফ সার্ভাইকাল লিম্ফোডেনোপ্যাথি। কোনটা কোনটা ব্যাকটেরিয়াল কজ বলেন তো? লাইম ডিজিজ একটাই ট্রু এখানে, কারণ বুডিলিয়া বুকডিফেরিক যে ব্যাকটেরিয়াটা থাকে সেটা দিয়ে হচ্ছে আমাদের লাইম ডিজিজ হয়। টক্সোপ্লাজমোসিস কি? টক্সোপ্লাজমোসিস হচ্ছে প্যারাসাইটিক, বাকি তিনটা হচ্ছে ভাইরাল। Diabetic mellitus causes a lot of complication in the oral cavity, which statement is false? Diabetic mellitus false কোনটা? Oral lichenic reaction due to infection,
সাইলোজেনেসিস, অ্যাক্সিলারেশন অফ পেরিডন্টাল ডিজিজ, হাইপোগ্লাইসেমিক কোমা, ড্রাই মাউথ, সেকেন্ডারি টু পলিউরিয়া। এখানে হচ্ছে ওরাল লাইকোনিক রিয়েকশন ইনফেকশন। ওরাল লাইকোনিক রিয়েকশন অকার্স ডিউ টু ওরাল হাইপোগ্লাইসেমিক ড্রাগস, নট ডায়াবেটিস মেলাইটাসের। দেখেন ইনফেকশনে কিন্তু ওরাল লাইকোনিক রিয়েকশন হয়, সেই হিসেবে এটা ট্রু। ইনফেকশনে হচ্ছে আমাদের যখন একটা এটিলোজিক ফ্যাক্টর রাখবে, সেটা একটা অ্যামালগাম হতে পারে, একটা ড্রাগ হতে পারে, ঠিক আছে। কিন্তু এখানে এখানে এই লাইনটা এখানে ভুল কেন? এখানে বলেছে ডায়াবেটিস মেলাইটাস কজেস এ লট অফ কমপ্লিকেশন ইন ওরাল কেভিটি, ওরাল লাইকোনিক রিয়েকশন ডিউ টু ইনফেকশন। ডায়াবেটিস মেলাইটাসের ওরাল লাইকোনিক রিয়েকশনটা ইনফেকশনের কারণে হয় না। এখানে হচ্ছে যে ডায়াবেটিক ড্রাগ, অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ গুলো আমরা ইউজ করি, ওরাল হাইপোগ্লাইসেমিক ড্রাগ গুলো ইউজ করি, তার কারণে এখানে ওরাল লাইকোনিক রিয়েকশন হয়, নট ইনফেকশনের কারণে, যার কারণে এটা ফলস। ঠিক আছে। তারপর আসেন an elderly patient has come with complication complaint of sharp severe paroxysmal pain। দেখেন যে পেইনটা শার্প সিভিয়ার paroxysmal pain when stabbing on nature, which is stabbing on nature. He also describes simple touching, অর্থাৎ এটা কি একটা ট্রিগারিং ফ্যাক্টর আছে, টুথব্রাশিং may initiate the condition, which is the provisional diagnosis। দেখেন তো, তাহলে আমরা এখানে যে ক্লু ওয়ার্ড দেখেন, যে পেইনটা হয় অন, এখানে ট্রিগারিং ফ্যাক্টর আছে, তাই না? পেইনটা কি শার্প প্যারোক্সিসমাল, শার্প সিভিয়ার, তাহলে এটা দিয়ে আমরা ট্রাইসিমিয়াল নিউরোলজি হচ্ছে আসছে। ঠিক আছে, ক্লু ওয়ার্ড গুলো আপনাদের কিন্তু বের করা শিখতে হবে। দেখেন পেইন ইন ট্রাইজমাল নিউরালজিয়া, একটা ট্রিগারিং ফ্যাক্টর থাকবে টাচিং, টুথব্রাশিং, শেভিং, মাস্টিকেশন। আর প্যারাক্সিমাল পেইন থাকবে সিভিয়ার স্ট্যাবিং ইন নেচার থাকবে। তারপরটা আসেন, a patient with trigeminal neuralgia come to the dental ward which is false about the patient, the ophthalmic division of trigeminal nerve is involved after second division। দেখেন এখানে হচ্ছে সিঙ্গেল মোস্ট যে ইয়াটা আছে, সেটা হচ্ছে অপথ্যালমিক ডিভিশন হচ্ছে সিঙ্গেল মোস্ট কমন। সরি, এখানে হচ্ছে একটু দ্য অপথ্যালমিক ডিভিশন হচ্ছে রিয়ালি ইনভলভ থাকে, সিঙ্গেল মোস্ট কমন হচ্ছে ম্যাক্সিলারি ম্যান্ডিবুলার। ঠিক আছে, দের ইজ নো ডিস্টারবেন্স অফ সেন্সেশন ইন ডিস্ট্রিবিউশন অফ পেইন, পেইন সেন্সেশনের ডিস্ট্রিবিউশন হয় না। দ্য রিফ্র্যাক্টরি পিরিয়ড ডাজন্ট কজ পেইন সেন্সেশন ইভেন আফটার টাচিং দ্য ট্রিগারিং জোন। রিফ্র্যাক্টরি পিরিয়ডে আমাদের পেইন থাকে না, দুইটা পেইনের মাঝখানে একটা হচ্ছে রিফ্র্যাক্টরি জোন থাকে, যে জোনে কোনো পেইন থাকে না। ডিতে ইন সাম ইনস্টেন্স দেয়ার ক্যান বি অ্যাবসেন্স অফ ট্রিগারিং জোন, ট্রিগারিং জোন কিছু ক্ষেত্রে অ্যাবসেন্স থাকতে পারে। দ্য মোস্ট ইম্পর্টেন্ট ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস মাল্টিপল স্ক্লেরোসিস। একটা যদি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আপনারা ট্রাইজিনাল নিউরোলজির ক্ষেত্রে বলতে পারেন, সেটা হচ্ছে মাল্টিপল স্ক্লেরোসিস। এখানে সবগুলোই ট্রু, এক্সেপশনাল হচ্ছে এটা, কারণ অপথ্যালমিক ডিভিশন রিয়েলি ইনভলভ থাকে ট্রাইজিনাল নিউরোলজিয়াতে। ঠিক আছে, সাধারণত ম্যাক্সিলারি ম্যান্ডিবুলার সবচেয়ে বেশি হয়। ঠিক আছে, তাহলে আপনারা একটু দেখে নেবেন এই কোয়েশ্চনটা, এই কোয়েশ্চনে যে টপিক গুলো আছে এগুলো একটু আপনারা আরেকবার রিডিং দিবেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে। হ্যাঁ ভাইয়া, শুনতে পাচ্ছেন?